আপনি যদি আপনার হৃদয়ে আল্লাহকে অবস্থান করে আপনার দিলের সাথে একাকার করেন, তখন আপনি সর্ব জায়গায় সম্মানিত। দেখবেন এই সম্মানকে পুঁজি করে যারা মানবরূপের শয়তান, তারা অনেক ষড়যন্ত্র করবে, অনেক ধোঁকা দিবে আপনাকে সম্মান ক্ষুণ্ণ করার জন্য, সবার কাছে হেনস্থ করার জন্য। তাই আমি বলবো যে জগতের কুল কায়নাতের মালিক যিনি, আপনারা তাকে অনুসরণ করেন। হ্যাঁ, তাকে অনুসরণ করতে হলে আল্লাহর মহামানবগণ এ যুগে অবতারিত হয়েছে। নবিয়তের যুগে ছিলেন নবীগণ, বেলায়েতের যুগ অলি আউলিয়াগণ। তাই আপনি অলি আউলিয়াদের কাছে গিয়ে আপনার হৃদয়ে আল্লাহকে স্থাপন করার পরেই দেখবেন জগতে সর্ব জায়গায় আপনি সম্মানিত। যে জায়গায় যাবেন সে জায়গায় সম্মানিত। কিন্তু মানব রূপের শয়তান, যে মানুষ শয়তান, নফস শয়তান, আপনাকে হেনস্থ করার জন্য এবং ক্ষতি করার জন্য তাদের হিংসত্বে বেড়াজালে আপনাকে অনেক ধ্বংস করার চেষ্টা করবে। আপনার ভিতরে যদি মালিক বিরাজমান থাকে, কেউ কোথাও আপনার সম্মানকে ক্ষুণ্ণ করতে পারবে না। হয়তো আংশিক মানসিক টর্চারে আপনি একটু কষ্ট ভোগ করবেন। তাই সবাই দৃষ্টি গুণে আপনার হৃদয়ের মাঝে আপনার মালিককে স্থাপন করেন এবং আল্লাহর প্রতিনিধিদেরকে অনুসরণ করেন। আল্লাহর প্রতিনিধিদের শুভ জন্মদিনের উসিলায় আল্লাহ যে কোনো মানুষকে মুক্তি দেয়। তাই কেউ কোনো প্রতিহিংসা কোন ব্যক্তি করে জানেন? যার ভিতরে নফস শয়তান বিরাজমান এবং তার ভিতরে মহান রব্বুল আলামিন মোহর মারি রাখছে, সে তো একজন মানব রূপের শয়তান। তাই সে যে কোনো মানুষকে, সঠিক মানুষকে এবং আল্লাহওয়ালা ব্যক্তিকে সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং হেনস্থ করার জন্য, সমাজের মাঝে কালফিট করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করবে। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।